দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারায় হতাশ বাংলাদেশের মেয়েরা। তবে জাতীয় লীগ আর এ দলের শ্রীলঙ্কা সফর দিয়ে প্রস্তুতির পূর্ণতা নিতে চায় দল। বাংলাদেশের মাটিতে পরবর্তী আইসিসি আসর 2027 সালে নেপালের সঙ্গে যৌথ আয়োজক হবে নারী অনূর্ধ্ব 19 বিশ্বকাপের। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ার পর হতাশ বাংলাদেশের মেয়েরা। তবে নতুন আশা আরব আমিরাতের বিশ্বকাপকে ঘিরে। দেশের মাটিতে খেলালে যে হোম অ্যাডভান্টেজটা সেটা মিস করব ডেফিনেটলি। আর সবারই তো কম বেশি স্বপ্ন ছিল যে নিজেদের ঘরের মাটিতে খেলা কিংবা খেলা দেখাটা, সেটার জন্য একটু খারাপ লাগছে। তার আগে ব্যস্ত হতে হচ্ছে জাতীয় লিগে। শনিবার রাজশাহীতে শুরু হবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপ বিবেচনায় টি-20 ফরম্যাটে এবারের আসর। দেশের পরিস্থিতির কারণে 6 দিন পিছিয়ে গেছে টুর্নামেন্ট। 8 দল অংশ নেবে 10 দিনের টুর্নামেন্টে। প্রত্যেকটি দল খেলবে 7টি করে ম্যাচ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক একাডেমি মাঠে হবে খেলা। বন্যা এ অঞ্চলে এখনও আঘাত না হানায় আপাতত চিন্তা নেই। প্রস্তুতি কিন্তু আমাদের যেটা দরকার ছিল, যেটা করার পরিকল্পনা ছিল, ঠিক সেই মতো এগোচ্ছে। আমাদের ঘরোয়া ক্রিকেট যেটা NCL, সেটা আমরা করতে পারছি। কালকে থেকে 24 তারিখ থেকে শুরু হবে টি-20 ফরম্যাট। সেটা আমাদের টি-20 প্রিপারেশনের পার্ট ছিল, সেটা করতে পারছি। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই নারী দলের। তবে এ দলের ব্যানারে সেপ্টেম্বরে ক্রিকেটাররা যাচ্ছেন শ্রীলঙ্কায়, যে দলে থাকবেন বিশ্বকাপগামী দলের বেশ কজন। সেটাকেই প্রস্তুতি হিসেবে দেখছে নারী উইং। তাই আমিরাতে আগে ভাগে যাওয়ার সুযোগ নেই। আরব আমিরাতের সাথে আমাদের কন্ডিশন খুব বেশি ডিফারেন্স তা নয়, কিন্তু আমাদের যে এই দলের সফরটা সেটা শেষ হবে 20 তারিখে। আমাদের 25 তারিখে দল যাবে। তো আমাদের আসলে সেটা দরকার হচ্ছে না, বিকজ আমাদের যে এই দলের সফরে সেখানে আমরা যথেষ্ট ম্যাচ খেলবো। সো যেই প্র্যাকটিস ম্যাচ করার পরিকল্পনা সেটা কিন্তু সেখানে হয়ে যাবে। 3 অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বি গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।